এই যে লোকটিকে দেখতে পাচ্ছেন তার মধ্যে রয়েছে অসাধারণ ক্ষমতা। সে 2 মিনিট আগে কি হবে তা দেখতে পায়, মানে এই লোকটি ভবিষ্যৎ দেখতে পেত। আর এই সুপার পাওয়ার কাজে লাগিয়ে সে বিভিন্ন ধরনের ইলিগ্যাল কাজ করতে শুরু করে। এজন্য পুলিশের হাই কমিশন তার উপরে উঠে পড়ে লাগে। কিন্তু সে তো ভবিষ্যৎ দেখতে পেত, তাই তাদেরকে বারবার ফাঁকি দিতে থাকে। কিন্তু একদিন দেখা যায় তার নিজের দেশে কিছু রাশিয়ান টেরোরিস্ট আক্রমণ করতে চলেছে। এজন্য সে সিদ্ধান্ত নেয় নিজের দেশকে কিভাবে রক্ষা করা যায়। সিনেমার শুরুতেই গল্পের মূল চরিত্র ক্রিসকে দেখা যায়। সে প্রতিদিন 8টার সময় একটা রেস্টুরেন্টে গিয়ে ড্রিঙ্কস করতে থাকে এবং একটি মেয়ের জন্য অপেক্ষা করতে থাকে, কারণ সেই মেয়েটিকে সে স্বপ্নে দেখেছিল। কিন্তু আজও সেই মেয়েটি সেই জায়গায় আসে না, তাই সে অনেকক্ষণ অপেক্ষা করে সে তার কাজে চলে যায়। ক্রিস পেশায় একজন জাদুকর ছিল। সে যখন তার ম্যাজিক শো দেখাচ্ছিল, সেখানে 2 জন সরকারি অফিসারকেও দেখা যায়। একজনের নাম উইলিয়াম এবং অন্যজনের নাম হলো ক্যালি। ক্রিসের এই ম্যাজিক শো ক্যালির বেশ ভালো লাগে, কিন্তু উইলিয়াম উল্টো ক্রিসের বদনাম করে। তবে ক্যালি অনেক মন দিয়ে ক্রিসের ম্যাজিক শোগুলো উপভোগ করছিল। শো শেষ হলে ক্রিস একটি ক্যাসিনোতে যায় জুয়া খেলার জন্য। এখানেই জানা যায় ক্রিসের কাছে এমন একটা অলৌকিক ক্ষমতা আছে, যার সাহায্যে নিজের সাথে ঘটে যাওয়া সবকিছু 2 মিনিট আগে থেকে জেনে ফেলে। এ কারণেই ক্রিস একের পর এক বাজিতে জিততে থাকে, কারণ সে তার পাওয়ার ব্যবহার করে আগে থেকেই জেনে যায় কোন নম্বরটি আসবে। তবে ক্রিস শুধু নিজের ভবিষ্যৎই দেখতে পায়, এবং তাও শুধুমাত্র 2 মিনিট আগের ভবিষ্যৎ। তার বেশি কিছু সে দেখতে পায় না। ক্যাসিনোর সিকিউরিটি রুমের একজন সিসিটিভির মাধ্যমে ক্রিসের উপর নজর রাখছিল যে সে কিভাবে প্রতিবার জিতছে। তারা তাকে সন্দেহ করে, ধরার জন্য কিছু লোক পাঠায়। কিন্তু ক্রিস 2 মিনিট আগেই তা জেনে ফেলায় ক্যামেরার দিকে এমন একটা অদ্ভুতভাবে তাকায়, যা দেখে সিকিউরিটি লোকেরা অবাক হয়ে যায়, যেন সে তাদের সব পরিকল্পনা শুনে ফেলেছে। এরই মধ্যে ক্রিস সেখান থেকে উঠে তার কয়েনগুলো নিয়ে ক্যাশ কাউন্টারে আসে। তখনই সে দেখতে পায় 2 মিনিট পরে সেখানে একজন হাইজ্যাকার আসবে এবং 2 জন লোককে গুলি করবে। তাই সে আগে থেকে প্রস্তুত থাকে এবং লোকটি আসার সাথে সাথেই তাকে ধাক্কা মেরে ফেলে দেয় আর তার বন্দুকটি কেড়ে নেয়। কিন্তু ক্যাসিনোর সিকিউরিটি গার্ডরা ক্রিসের হাতে বন্দুক দেখে তাকে ভুল বোঝে এবং ভাবে সে হয়তো কোনো খারাপ উদ্দেশ্যে এসেছে। তাই উপায় না পেয়ে ক্রিস তার ক্ষমতা কাজে লাগিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সে দ্রুত পার্কিং লটে যায় এবং নিজের গাড়িতে না উঠে অন্য একজনের গাড়ি নিয়ে বেরিয়ে যায়। ক্যাসিনোর লোকেরাও তার পেছনে পুলিশ লাগিয়ে দেয়। পালানোর সময় ক্রিস ভবিষ্যতে দেখতে পায় সামনে ট্রেল লাইন ক্রস করার সময় তাকে মারাত্মকভাবে দুর্ঘটনা হতে পারে। যেহেতু সে দেখে নিয়েছিল কত স্পিডে গাড়ি চালালে দুর্ঘটনা হবে, তাই সে তার চেয়েও বেশি স্পিডে রাস্তা পার হয়ে ওপাশে চলে যায়। অন্যদিকে ক্যালি ক্রিসের সর ফুটে চেক করে বুঝে যায় তার মধ্যে কোনো সুপার পাওয়ার রয়েছে। সে ক্রিসকে ব্যবহার করে রাশিয়া থেকে চুরি হয়ে যাওয়া নিউক্লিয়ার বোমটি খুঁজে বের করতে চায়। ক্যালি ক্যাসিনো প্রধানের কাছ থেকে ক্রিসের গাড়ি নম্বর নিয়ে তা ট্র্যাক করতে শুরু করে। ক্রিস সরাসরি তার বন্ধু ইউপিএসের গ্যারেজে চলে আসে। তার বন্ধু জানায় সে তো রোজ সকাল 8টায় রেস্টুরেন্টে গিয়ে সেই স্বপ্নের মেয়ের খোঁজে অপেক্ষা করে। এরই মধ্যে ক্রিস ভবিষ্যতে দেখতে পায় ক্যালি সেখানে আসবে। ক্যালি এলে ক্রিস তাকে সরাসরি জানিয়ে দেয় সে পুলিশকে সাহায্য করবে না, কারণ ছোটবেলা থেকেই তারা তাকে অনেক টর্চার করেছে। ক্যালি তখন ক্রিসকে অ্যারেস্ট করার অর্ডার দেয় এবং পুলিশ চারপাশ থেকে ঘিরে ফেলে। কিন্তু ক্রিস আগে থেকে সব জেনে যাওয়ার কারণে কোনো সময় নষ্ট না করে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে রাশিয়ান মাফিয়ারাও ক্রিসকে খুঁজতে শুরু করে। পরদিন সকালে ক্রিস আবারও সেই রেস্টুরেন্টে গিয়ে তার স্বপ্নের মেয়ের জন্য অপেক্ষা করতে থাকে এবং অবশেষে সে মেয়েটিকে দেখতে পায়। ক্রিস কয়েকবার ভবিষ্যতে গিয়ে মেয়েটির সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু এই প্রথম সে সফল হতে পারছিল না। অবশেষে সে সাহস করে মেয়েটির কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই মেয়েটির প্রাক্তন প্রেমিক সেখানে চলে আসে এবং তার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে। ক্রিস ভবিষ্যতে দেখতে পায় যে ছেলেটিকে মারতে গেলে সে নিজেই মার খাবে, তাই সে মারা না ফিরে মার খেয়ে মেয়েটিকে ইমপ্রেস করে। মেয়েটির নাম কুপার। ক্রিস জানায় তার গাড়ি হারিয়ে গেছে, তাই কুপার যেন তাকে লিফট দেয়। কুপারও রাজি হয়ে যায় এবং তারা একসঙ্গে চলতে শুরু করে। ক্যালি সেখানে পৌঁছালেও ক্রিসকে পায় না। রাশিয়ান সন্ত্রাসীরা যাদের কাছে চুরি হয়ে যাওয়া নিউক্লিয়ার বোমটি আছে, তারা নিজেদেরকে বাঁচাতে ক্যালির আগে ক্রিসকে খুঁজে বের করে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। পথে তারা দুজনে একটি বাড়িতে যায়, যেখানে কুপারের কিছু ছাত্র ছিল। একটি বাচ্চার জন্মদিনে ক্রিস ম্যাজিক দেখিয়ে কুপারকে আরও বেশি মুগ্ধ করে দেয়। কিন্তু রাস্তার কাজ চলায় তারা পাশের একটি হোটেলে রাত কাটাতে বাধ্য হয়। ক্যালি সিসিটিভি ফুটেজ চেক করে তাদের লোকেশন পেয়ে যায় এবং মাফিয়ারাও ক্যালির পিছু নেয়। হোটেলে তাদের দুজনের সম্পর্ক আরও বেশি গভীর হয়ে যায়। পরদিন সকালে কুপার শপিংয়ে বের হলে ক্যালি তাকে ধরার জন্য নিজের গাড়িতে তুলে নেয়। ক্যালি কুপারকে মিথ্যা বলে যে ক্রিস একজন সাইকোপ্যাথ খুনি এবং তাকে ধরতে হলে ক্রিসের খাবারে ঘুমের ঔষধ মিশিয়ে দিতে হবে। কুপার বাধ্য হয়ে হোটেলে ফিরে ক্রিসের জুসে ঔষধ মিশিয়ে দেয়, কিন্তু ক্রিস যখন তা খেতে যায়, কুপার তাকে ভালোবেসে ফেলায় তা বাধা দেয় এবং সব ঘটনা সত্য খুলে বলে। ক্রিস তখন তাকে প্রমাণ দেয় যে সে ভবিষ্যৎ দেখতে পায়। সে টিভি চ্যানেল পাল্টানোর আগেই বলে দিচ্ছিল কোন চ্যানেলে কি আসবে। এরপর ক্রিস কুপারকে একটি চিরকুট লিখে হোটেল থেকে বেরিয়ে পাহাড়ের উপর থেকে ঝাঁপ দেয়। ক্যালি এবং সন্ত্রাসীদের স্নাইপার তার পেছনে লাগে। ক্রিস আগে থেকে সব জানতে পারায় স্নাইপার গুলি থেকে বেঁচে যায়। চিরকুটে ক্রিস কুপারকে লিখে গিয়েছিল একটি পানির ট্যাঙ্ক ফেলে দেওয়ার জন্য। কুপার সেটি করলে পাহাড় থেকে কাঠের টুকরো পরে একটি নির্দিষ্ট পথ তৈরি হয়ে যায়, যা ক্রিস আগে থেকে ক্যালকুলেট করে রেখেছিল। এভাবে ক্রিস সেখান থেকে অনেক সহজেই বেঁচে ফিরে আসে।
কিন্তু নিচে নামার পর ক্রিস দেখতে পায় সামনে ক্যালি গান পয়েন্ট করে দাঁড়িয়ে আছে। ঠিক সেই সময় পাহাড়ের ওপর থেকে সেই বড় বড় কাঠের টুকরোগুলো তাদের দিকে পড়তে শুরু করে। এটা দেখে ক্রিস নিজের সঙ্গে ক্যালির প্রাণটাও বাঁচিয়ে নেয়। তবে ক্যালিকে বাঁচাতে গিয়ে ক্রিস নিজে অজ্ঞান হয়ে পড়ে যায়, আর এই সুযোগটা কাজে লাগিয়ে ক্যালি ক্রিসকে তুলে নিয়ে যায়। এদিকে সেই রাশিয়ান মাফিয়ারা ক্রিসকে মারতে না পেরে ভীষণ ক্ষেপে যায়। তাই ক্রিসকে ধরার জন্য তারা কুপারকে কিডন্যাপ করে তাদের সঙ্গে নিয়ে আসে। ওদিকে ক্যালি ক্রিসকে একটি রুমে নিয়ে আসে এবং তার চোখে এমন একটা মেশিন সেট করে দেয় যার কারণে ক্রিস চাইলেও তার চোখ বন্ধ করতে পারছিল না। এরপরে সে ক্রিসকে জানায় যে তাদের নিউক্লিয়ার বোমাটি চুরি হয়ে গেছে, সেটা তাকে যেভাবেই হোক খুঁজে বের করতে হবে। এরপর যখন ক্রিস সামনে টিভি চ্যানেলগুলোর দিকে তাকায় তখন সে তার পাওয়ার ব্যবহার করে দেখতে পায় মাফিয়ারা তার গার্লফ্রেন্ডকে একটা হুইল চেয়ারে বোমা সেট করে বেঁধে রেখেছে, আর এখন সেই নিউজ সব চ্যানেলেই লাইভ হচ্ছে। হঠাৎ করে সেই বোমাটি ফেটে কুপার সেই জায়গায় মারা যায়। এটা দেখে কষ্টে ক্রিস চিৎকার করে ওঠে। ওদিকে ক্যালি ক্রিসের কাছে জিজ্ঞাসা করে ভবিষ্যতে কি হবে, কিন্তু ক্রিস জানায় সে কিছুই দেখতে পায়নি। এটা শুনে তাকে অন্য রুমে নিয়ে যাওয়া হয়, আর সেই সুযোগে ক্রিস নিজের ভবিষ্যৎ দেখার পাওয়ার ব্যবহার করে সবাইকে বোকা বানিয়ে সেই জায়গা থেকে পালিয়ে যায়। এটা জানতে পেরে ক্যালি এবং বাকিরা তার পিছু নিতে থাকে। সাথে সাথে হেলিকপ্টারে কিছু পুলিশও ক্রিসের পিছু নেয়। ওদিকে ক্রিস দৌড়ে সেই জায়গায় চলে আসে যেখানে তার গার্লফ্রেন্ডকে বেঁধে রাখা হয়েছে। যদিও এটা ছিল ভবিষ্যৎ, তাও ক্রিস সেই জায়গায় এসে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণের মধ্যেই ক্যালিও সেখানে চলে আসে। সে ক্রিসকে বলে এইসব কিছু রাশিয়ান মাফিরা তাকে ব্ল্যাকমেল করার জন্য করেছে। তবে ক্রিস জানায় আমি যখন ওই জায়গাটাতে যাব তখন তুমি পুরো এলাকার নেটওয়ার্ক অফ করে দিও, আর যারা আমাকে গুলি করবে তাদেরকে যেন সঙ্গে সঙ্গে শুট করে মেরে ফেলা হয়। এরপর যখনই ক্রিস সেই জায়গায় যায় তখন রাশিয়ান মাফিয়া সেই লোকটা ক্রিসের উপরে গুলি চালায় এবং ক্রিসও সেই জায়গায় মাটিতে লুটিয়ে পড়ে। সেই মাফিয়ার লোকটা যখন তার বসকে জানানোর জন্য কল করতে যায় কিন্তু সেখানে কোনো নেটওয়ার্ক ছিল না, তাই সে আর তাকে জানাতে পারে না। ওদিকে সেই জায়গায় পুলিশ হেলিকপ্টারে করে চলে আসে এবং সেই লোকটাকে শুট করে মেরে ফেলে। এরপর দেখা যায় ক্রিস উঠে দাঁড়িয়েছে, যার মানে সে ওই গুলিটা এড়িয়ে গিয়েছিল। এরপর সে আবারও ভবিষ্যৎ দেখার ট্রাই করে এবং দেখতে পায় তার গার্লফ্রেন্ডকে কোনো একটা গাড়িতে আনা হচ্ছে। সে দ্রুত সেই গাড়ির নম্বরটা নোট করে এবং ক্যালিকে জানায়। ক্যালিও সেই নম্বর প্লেটটা ট্রেস করার জন্য তার লোকদেরকে লাগিয়ে দেয়। অন্যদিকে মাফিয়ারা ভাবছিল ক্রিস মারা গেছে, তাই তারা কুপারকে একটা ভ্যানে উঠিয়ে নেয়। ক্যালি জানতে পেরে যায় ওই গাড়িটা কোথায় আছে, তাই সবাই রেডি হয়ে সেদিকে রওনা হয়। মাফিয়ারা আসতেই পুলিশ এসে গাড়িটা চারপাশ থেকে ঘিরে ধরে। এরই মধ্যে হঠাৎ করেই সেই গাড়িতে একটা বিস্ফোরণ হয়। এই সুযোগে কুপার গাড়ি থেকে কোনো মতে বের হয়ে পাশে একটা ওয়ারহাউজে ঢুকে পড়ে। অন্যদিকে ক্রিস তার ভবিষ্যৎ দেখার পাওয়ার ব্যবহার করে সবাইকে সাহায্য করছিল। এরপর সে ওই ওয়ারহাউজে ঢুকে পড়ে এবং বাকি পুলিশ এবং সেই মাফিয়াদের সঙ্গে ফাইট করতে শুরু করে। ওদিকে কুপার অনেক চেষ্টা করে বোমাগুলো খোলার জন্য, কিন্তু কিছুতেই খুলতে পারছিল না। এরই মধ্যে সেখানে রাশিয়ান মাফিয়া লিডার চলে আসে এবং কুপারকে জিম্মি করে বাইরে চলে আসে। সে পাশে থাকা জাহাজে করে পালানোর প্ল্যান করে। ক্রিস পুলিশদেরকে সাহায্য করে জানায় কোথায় কোথায় স্নাইপার রয়েছে, যার কারণে তারা খুব সহজেই মাফিয়াদের শেষ করে এগিয়ে যেতে থাকে। এরপর তারা দ্রুত সেই জাহাজের মধ্যে ঢুকে পড়ে। ফাইটের এক পর্যায়ে দুর্ভাগ্যবশত উইলিয়াম তার প্রাণ হারায়। এরপর তারা সবাই মিলে কুপারকে খুঁজতে থাকে। ক্রিস নিজের পাওয়ার ব্যবহার করে কুপারকে খুঁজেও পেয়ে যায়। তবে দেখা যায় সেখানে রাশিয়ান মাফিয়ারাও রয়েছে। সে কুপারকে জিম্মি করে ক্রিসকে শুট করতে থাকে, কিন্তু ক্রিস নিজের ভবিষ্যৎ দেখার ক্ষমতা ব্যবহার করে সবগুলি এড়িয়ে যেতে থাকে। পেছন থেকে ক্যালি এসে সেই রাশিয়ান মাফিয়াকে শুট করে দেয়। এরপর দ্রুত ক্যালি এবং তার টিমের লোকেরা এসে কুপারের শরীর থেকে সেই বোমার জ্যাকেটটা খুলে নেয়। এরপর তারা নিউক্লিয়ার বোমাটা খুঁজতে থাকে, কিন্তু কোথাও সেটা খুঁজে পায় না, অর্থাৎ তারা সেটা অন্য জায়গায় সরিয়ে ফেলেছে। ক্যালি ক্রিসকে বলে সে যদি নিউক্লিয়ার রেডিয়েশনের স্ক্যানার দিকে তাকিয়ে ভবিষ্যৎ দেখার ট্রাই করে তবে হয়তো সেটা খুঁজে পাওয়া যেতে পারে। কিন্তু ঠিক সেই মুহূর্তে ক্রিস ভবিষ্যতে গিয়ে দেখতে পায় তারা অনেক দেরি করে ফেলেছে। এখনই সেই বোমাটা ফেটে যাবে, আর ঠিক সেই সময় নিউক্লিয়ার বোমাটা সেই জায়গায় ব্লাস্ট করে এবং সবকিছু মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে যায়। কিন্তু ঠিক সেই মুহূর্তে দেখা যায় ক্রিসের ঘুম ভেঙে গেছে এবং সে কুপারের সঙ্গে শুয়ে আছে। অর্থাৎ এতক্ষণে যা কিছু ঘটলো তা ছিল ক্রিসের দেখা ভবিষ্যৎ। এর মানে এখন আর ক্রিসের ভবিষ্যৎ দেখার ক্ষমতা 2 মিনিটের মধ্যে সীমাবদ্ধ নয়। সে এখন অনেক দূরের ভবিষ্যৎও দেখতে পারে। সব দেখে সে বুঝতে পারে ওই মাফিয়ারা পুরো এলাকাটা ধ্বংস করে দেবে, তাই সে ক্যালির সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেয়। সে ক্যালিকে কল করে জানায় সে সাহায্য করবে, তবে তার একটা শর্ত হলো কুপারকে এই সব কিছু থেকে দূরে রাখতে হবে। ক্যালিও এটা শুনে রাজি হয়ে যায়। এরপর ক্রিস কুপারের কাছ থেকে বিদায় নেয় এবং তাকে অপেক্ষা করতে বলে। সে জানায় সে আগে 2 মিনিটের বেশি ভবিষ্যৎ দেখতে পারতো না, কিন্তু কুপারের সাথে থাকার পর সে এখন একদিন পরে কি হবে তাও দেখতে পায়। এতক্ষণে যা যা হয়েছে তা সবই ছিল তার দেখা ভবিষ্যৎ। তাই এখন সে ভবিষ্যৎকে বদলানোর জন্য ক্রিস কুপারকে বিদায় দিয়ে ক্যালির সঙ্গে চলে যায়, আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এমন একটা সুপার পাওয়ার যদি তোমার কাছে থাকতো তাহলে তুমি কি করতে কমেন্ট করে বলতে পারো। তোমাদের সুন্দর সুন্দর মতামতের অপেক্ষায় রইলাম। আর ভিডিওটি কেমন লাগলো তা তো অবশ্যই বলবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকো। ধন্যবাদ।